সরকার নিশ্চয়ই গাফিলতি বা এটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। এটা তো একটা প্রাইভেট অর্গানাইজেশন দিন, তো সেখানে আমাদের আরও নেতৃবৃন্দ সেখানে যাবেন, আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকও সেখানে যাবেন, ওটা দেখবেন। এটা তো মানে সরকারের দায়িত্ব হচ্ছে এটা মানে এখন দেখা কি ঘটনা হয়েছে, কিন্তু মূল রেসপন্সিবলটা হচ্ছে তো ওই প্রতিষ্ঠান, ওটা সরকারি প্রতিষ্ঠান নয়। সেই প্রতিষ্ঠান সেটা কেন হলো এবং এই ধরনের মানে শিশুরা মারা যাচ্ছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা কেন হলো, সেটা আগে থেকে কেন পদক্ষেপ গ্রহণ করা হলো না। এই ক্ষেত্রে আইনি যদি কোনো বিষয় থাকে, সেই আইনি পদক্ষেপ নিঃসন্দেহে বর্তমান সরকার সেটা গ্রহণ করবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনাদেরকে আমি আগামীকাল ঈদুল আজহা, এই ঈদুল আজহায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক আপনাদের সকলকে। এবং পাশাপাশি আমাদের 30 তারিখে তো জানেন এদেশের এক কীর্তিমান সন্তান, গর্বিত সন্তান, এক বীর সন্তান, আমাদের মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং আধুনিক বাংলাদেশের নির্মাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। এই শাহাদত বার্ষিকী উপলক্ষেও আমরা নানা কর্মসূচি নিয়েছি, যা ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি। ঈদ যদিও মানে ঈদ পড়ে গেছে, তথাপিও আমরা এটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো এটা অব্যাহত থাকবে। এবং 31 তারিখে দলের পক্ষ থেকে কেআইবিতে আলোচনা সভা হবে, কৃষিবিদ ইনস্টিটিউশনে, সেখানে আলোচনা সভা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সভাপতিত্ব করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।